শুরু করছি ২৯শে জুলাই ২০২৪ প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। ২৯শে জুলাই চন্দ্র মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটাই আমি আলোচনা করার চেষ্টা করব। ভিডিওর শেষে আমি বলে দেব যে রাহুকালটা কখন আছে, যখন কোনো গুরুত্বপূর্ণ কার্য করা উচিত নয় বা কোনো শুভ কাজ না করতে পারলেই সবথেকে ভালো হয়, এবং সারা দিন রাতের মধ্যে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে, এগুলো অবশ্যই আমি চেষ্টা করব ভিডিও শেষে বলে দেওয়ার। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাযোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মেষ রাশির জন্য গোচর ফলটা শুভ রয়েছে। এবার দেখে নেব মেষ রাশির তিনটে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলাফলের সময়সীমা হচ্ছে যে ২৮শে জুলাই দুপুর ৩:৪৯ থেকে শুরু হবে এবং ২৯শে জুলাই দুপুর ২:২৮ পর্যন্ত কিন্তু নাক্ষত্রিক ফলাফলটা থাকবে। তো যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। মনের কোনো ইচ্ছা বা আশা কারো কারোর ক্ষেত্রে পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে। তবে কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা তৈরি হতে পারে, চঞ্চলতা সৃষ্টি হতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা বাড়তে পারে বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং এই ক্ষেত্রগুলোতে পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করতে হবে। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা আজকে একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না। কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কার্যের ক্ষেত্রে বলবো প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু পরিশ্রম করা হবে বা চেষ্টা করা হবে বা কর্ম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ্য ভরণী নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কারণে হয়তো মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে বা অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা আসতে পারে বা কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা এগুলো তৈরি হয় নাক্ষত্রিক ফলের কারণে। সেটা খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে বা কারোর ক্ষেত্রে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেই বেশ শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃষ রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। এবার আলোচনা করব বৃষ রাশির তিনটে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা হলো ২৮শে জুলাই দুপুর ৩:৪৯ পর থেকে ২৯শে জুলাই দুপুর
2:28 পর্যন্ত নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকু ধরার চেষ্টা করবেন। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। তাই বাধাবিঘ্নতা কিছু থাকতে পারে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ কৃত্তিকা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা এক্ষেত্রেও কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ্য রোহিণী নক্ষত্রের লক্ষ্য করা যায়। তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই এই দিনটা মানে নাক্ষত্রিক ফলের সময়সীমা যতটুকু দেওয়া আছে ওই সময়ের মধ্যে কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। এবং এর সাথে বলবো আজকের দিনটা কোনো ইনভেস্ট না করাই ভালো, এবং কাউকে কোনো কথা না দেওয়াই ভালো বা কোনো অ্যাসেট না কেনাই ভালো। ভুলবশত যাতে অর্থ ক্ষতি বা অর্থ নাশ না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতে পারে। তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও পাশাপাশি কিন্তু অর্থ লাভের যোগও কিছু লক্ষ্য করা যায়, অথবা কারো কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। আর এর সাথে বলবো পেন্ডিং কোনো কার্য কারো কারোর ক্ষেত্রে আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যার যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো কারো ক্ষেত্রে বলবো বিদ্যার ক্ষেত্রে কিছুটা অমনোযোগিতার ভাব বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ রয়েছে, তবে কর্মক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে বা পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মিথুন রাশির জন্য গোচর ফলটা বেশ শুভ রয়েছে। এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা হলো 28শে জুলাই 3:49 টু 29শে জুলাই দুপুর 2:28 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য ওই সময়টুকুর মধ্যে সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। এই সময়টুকুর মধ্যে ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কোথাও কোনো ইনভেস্ট করা বলুন, কাউকে কোনো কথা দেওয়া বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, এগুলো ওইটুকু সময়ের মধ্যে না করতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতার চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে একটা জিনিস একটু বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং এর সাথে বলবো কারো কারোর ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই ওই সময়টুকুর মধ্যে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। আজকে থেকে কারোর হয়তো কোনো প্র্যাকটিস বা কোনো কিছুর অনুশীলন শুরু হতে পারে।
কারো কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়া বা উন্নতির কোনো পথ প্রশস্ত হওয়া, এগুলো কিন্তু আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। আজকের দিনটা যে কোনো কার্যই কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রেও বলবো নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা দেওয়া রয়েছে ওই সময়ের মধ্যে কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বেড়ে যেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে, বা ওই সময়টুকুর মধ্যে আপনি যে কার্যটাই করতে যান না কেন কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে। কাজগুলো ঠিকঠাক নাও হয়ে উঠতে পারে, কারোর সাথে কিন্তু একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকে বা যে কোনো বিষয় থেকেই হোক না কেন যাতে প্রতারিত হতে না হয়, ঠকে যেতে না হয় বা সম্মানহানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও পুনর্বসু নক্ষত্রের কিন্তু কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার, অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে, বা বিদ্যার ক্ষেত্রে কিছুটা অমনোযোগিতার ভাবও বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ রয়েছে, তবে কর্মক্ষেত্রের জায়গা বেশ কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, কাজের চাপ বৃদ্ধি পেতে পারে, অথবা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। গোচর ফলটা কিন্তু কর্কট রাশির জন্য শুভই রয়েছে। এবার দেখে নেব কর্কট রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলাফলটা ধরবেন 28শে জুলাই দুপুর 3:49 পর থেকে এবং 29শে জুলাই দুপুর 2:28 মধ্যে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যে কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয়, ঠকে যেতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যে কাজটাই ওই সময়ের মধ্যে করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক নাও হয়ে উঠতে পারে, বাধাবিঘ্নতা একটু বাড়তে পারে, কাজের প্রেশার বা চাপ ওই সময়টুকুর মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে বাধাবিঘ্নতা থাকা সত্ত্বে পুনর্বসু নক্ষত্রের জন্য বলবো কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারোর ক্ষেত্রে বলবো কোনো ভ্রমণ হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, রয়েছে আরোগ্য লাভ এবং কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই আজকের দিনটা বা ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ বা গুরুত্বপূর্ণ কাজ না করাই ভালো, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, এবং কোনো শুভ কার্য ওই সময়টুকুর মধ্যে শুরু না করাই ভালো, এবং নতুন কোনো প্রজেক্ট বা কাজ স্টার্ট না করাই ভালো। পুরনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারোর ক্ষেত্রে কোথাও ভ্রমণ হতে পারে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো, অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে, তবে কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে।
বা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে। কোনো মানসিক অশান্তির পরিবেশও কর্মক্ষেত্রে সৃষ্টি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। সিংহ রাশির জন্য গোচর ফলটা কিন্তু শুভ নেই, কিন্তু দেখে নেব তার সাথে আজকের দিনটা সিংহ রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক ফলাফল বা সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকু ধরবেন ২৮শে জুলাই দুপুর ৩:৪৯ পর থেকে ২৯শে জুলাই দুপুর ২:২৮ মধ্যে। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় এক্ষেত্রে হয়তো কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে আরোগ্য লাভ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, এবং একটা ভ্রমণ যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রে হোক, প্রথম দিকে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে। যতটুকু কর্ম করা হবে, পরিশ্রম করা হবে বা চেষ্টা করা হবে, ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ পূর্ব ফাল্গুনী নক্ষত্রের লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে, শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। উত্তর ফাল্গুনী যারা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও রয়েছে বিজয় লাভ। বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে কারো না কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাগুলো একটু এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে ক্রিম কালার অথবা সাদা রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কন্যা রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ নেই। তার সাথে দেখে নেব যে আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমা শুরু হবে ২৮শে জুলাই দুপুর ৩:৪৯ পর থেকে, এবং ২৯শে জুলাই দুপুর ২:২৮ পর্যন্ত কিন্তু নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকু থাকবে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় এক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও বেশিরভাগ কার্যেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। তবে একটা কলহ বিবাদের যোগ কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তো যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা অশুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারোর ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা দেওয়া রয়েছে সেই সময়ের মধ্যে কোনো শুভ কাজ আরম্ভ না করাই ভালো। গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। ওই সময়টুকুর মধ্যে কাউকে কোনো পাকা কথা দেওয়া বা কোনো কথা না দেওয়াই ভালো। কোনো অ্যাসেট না কেনাই ভালো। কোনো ইনভেস্ট না করাই ভালো। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন।
কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে বুদ্ধির ভুলে বা ভুলবশত কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গা বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে প্রেমজ সম্পর্কের মধ্যে বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে, কিন্তু কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে। দাম্পত্য অশান্তি বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। তুলা রাশির জন্য গোচর ফলটা বেশ শুভই রয়েছে। এবার দেখে নেব আজকের দিনটা নাক্ষত্রিক সাপোর্টটা বা নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা হচ্ছে 28শে জুলাই দুপুর 3:49 থেকে 29শে জুলাই দুপুর 2:28 পর্যন্ত। এই সময়ের মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় ওই সময়ের মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজ আরম্ভ না করা, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। এবং এর সাথে বলবো যে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ওই সময়টুকুর মধ্যে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো, কোনো ইনভেস্ট না করাই ভালো, কোনো চুক্তিতে প্রবেশ না করাই ভালো, কোনো অ্যাসেট না কেনাই ভালো। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থ নাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কারো কারোর ক্ষেত্রে বলবো পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি বা কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। একটা কলহ বিবাদের কিন্তু একটা যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন আজকের দিনটা বা ওই সময়টুকুর মধ্যে। যে কোনো কার্যই চেষ্টার দ্বারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় ওই সময়টুকুর মধ্যে কোনো কাজ সফল হতে গিয়েও না হবার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বাধাবিঘ্নতা বাড়তে পারে। যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেই কার্যটা করতে গিয়ে দেখবেন আপনার সামনে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসবে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। ওই সময়টুকুর মধ্যে ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকে যাতে প্রতারিত হতে না হয়, সম্মানহানি না হয় বা ঠকে যেতে না হয়, বা কোনো কার্য করতে গিয়ে লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। একটা ঝগড়া বিবাদের কিন্তু যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কারো কারোর কিছুটা বাধাবিঘ্নতা চলে আসতে পারে, তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও শুভ রয়েছে। কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা বেশ শুভ রয়েছে। এবার দেখে নেব বৃশ্চিক রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা নাক্ষত্রিক ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকু যেটা বলবো সেটা হচ্ছে 28শে জুলাই দুপুর 3:49 পর থেকে 29শে জুলাই দুপুর 2:28 পর্যন্ত নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকু থাকবে। ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো
গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও যেহেতু আজকের দিনটা বা ওই সময়টুকু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও হয়তো না হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজে হাত না দেওয়া, এবং কাজের চাপ কিন্তু বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বা যে কাজটাই আপনি করতে যান না কেন দেখবেন আপনার সামনে কিছু না কিছু বাধাবিঘ্নতা চলে আসছে। কাজগুলো হয়তো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে, কারোর সাথে একটা ঝগড়া বিবাদ বা ঝামেলা বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন ওই সময়টুকুর মধ্যে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ লক্ষ্য করা যায় ওই সময়টুকুর মধ্যে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, আর রয়েছে আরোগ্য লাভ। তবে যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করা, বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে কোনো কাজ, তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ রয়েছে। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে, কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে, কর্মস্থলে কারোর সাথে একটু মতবিরোধ হতে পারে, বা কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। ধনু রাশির জন্য কিন্তু গোচর ফলটা শুভ নেই, কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকু ধরবেন 28শে জুলাই দুপুর 3:49 পর থেকে 29শে জুলাই দুপুর 2:28 মধ্যে। এই সময়টুকুর মধ্যে নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা মূলা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল হয়তো শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় এক্ষেত্রে বাধাবিঘ্নতা কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ কার্যেই সফলতার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট বা কোনো প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ রয়েছে। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই। নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ, অর্থাৎ দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কিছু মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে, পজিটিভ ভাবনা চিন্তাগুলোকে একটু বাড়াতে পারলে ভালো হয়। ব্যবসার ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা চলে আসতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ রয়েছে, এছাড়াও কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে। কিছু বাধা বিঘ্নতা তৈরি হতে পারে, কিন্তু তা সত্ত্বেও বলা যায় বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে। বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, বা উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে।
মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে হালকা নীল, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ রয়েছে। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাবে, কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনেও কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মকর রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নয়। কিন্তু এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্ট বা নাক্ষত্রিক ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা বলছি সেটা হলো 28শে জুলাই দুপুর 3:49 পর থেকে 29শে জুলাই দুপুর 2:28 পর্যন্ত কিন্তু নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকু থাকবে। ওই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা এক্ষেত্রে কিছু থাকবে, কিন্তু তা সত্ত্বেও সফলতার যোগ রয়েছে, অর্থাৎ বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে, বা কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগও লক্ষ্য করা যায়। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্যও বলবো গোচর ফল শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা এক্ষেত্রেও কিছু থাকবে, কিন্তু তার মধ্য থেকেও রয়েছে সফলতা যোগ। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। কিছু মানসিক অশান্তি বা দুশ্চিন্তা কিছু বৃদ্ধি পেতে পারে। পজিটিভ ভাবনা চিন্তাটাকে বাড়াতে পারলে ভালো হয়। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। নাক্ষত্রিক ফলের সময়সীমা আমি যেটা দিয়েছি সেই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো চুক্তিতে প্রবেশ না করা, কোনো অ্যাসেট না কেনা বা কোথাও ইনভেস্ট না করা। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্যই করতে যান না কেন তার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত, এবং যাতে অর্থক্ষতি বা অর্থনাশ ভুলবশত না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা কারো কারো ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে, বা অমনোযোগিতার ভাবও বিদ্যার ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা, কর্মক্ষেত্রের জায়গাটা এবং দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বৃদ্ধি হওয়ার যোগ লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। কুম্ভ রাশির জন্য কিন্তু গোচর ফলটা বেশ শুভ রয়েছে, কিন্তু তার সাথে দেখে নেব যে নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটুকু ধরবেন 28শে জুলাই দুপুর 3:49 পর থেকে 29শে জুলাই দুপুর 2:28 মধ্যে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের এই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, গোচর ফল শুভ হওয়া সত্ত্বেও নাক্ষত্রিক সাপোর্ট কিন্তু শুভ নেই। তাই কোনো কার্য ওই সময়টুকুর মধ্যে সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ঝগড়া বিবাদ ওই সময়টুকুর মধ্যে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন, বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোথাও কোনো ইনভেস্ট না করা, কাউকে কোনো কথা না দেওয়া, কোনো অ্যাসেট না কেনা। ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত। শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকেও সাবধানতার প্রয়োজন।
এবং এর সাথে বলবো কারো কারোর ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য হয়তো আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কিছু উপহার প্রাপ্তি বা বস্ত্র প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফল শুভ, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে, অর্থাৎ নাক্ষত্রিক ফলের সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, যে কার্যটাই আপনি করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা আপনার সামনে চলে আসবে। কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারাতে পারেন, কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা লস না হয় কোনো কার্য করতে গিয়ে, বা সম্মানহানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। শারীরিক অসুস্থতা, চোটাঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা ওভারঅল শুভ বলা যায়, তবে আর্থিক ক্ষেত্রে জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা লক্ষ্য করা যায়। তবে এডুকেশনের জায়গাটা, বা বিদ্যার জায়গাটা, বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা কর্মক্ষেত্রের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেই কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। মীন রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই। তবে এর সাথে এবার দেখে নেব নাক্ষত্রিক সাপোর্টটা কীরকম রয়েছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 28শে জুলাই দুপুর 3:49 পর থেকে 29শে জুলাই দুপুর 2:28 মধ্যে। এই সময়টুকুর মধ্যেই নাক্ষত্রিক ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই এই দিনটা ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য সফল হতে গিয়েও না হওয়ার সম্ভাবনাটাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারোর সাথে কিন্তু একটা কলহ বিবাদ বা ঝগড়া বিবাদের যোগ রয়েছে, অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। ওই সময়টুকুর মধ্যে ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে যে কার্যটাই আপনি করতে যান না কেন দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসতে পারে, কাজগুলো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে। অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্য কিন্তু একটু বাধাবিঘ্নতা রয়েছে। তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতা থাকা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ রয়েছে। বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য আরম্ভ না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, নতুন কোনো প্রজেক্ট বা কাজ আরম্ভ না করাই ভালো, এমনকি পুরনো কোনো কাজ হোক বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো। সেখান থেকেও কিন্তু বাধা বিঘ্নতা, লস, ক্ষতি এগুলোই লক্ষ্য করা যায়। যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে, এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 6:48 থেকে সকাল 8:26 পর্যন্ত। এই সময় কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, বা কোনো শুভ কার্য না করাই ভালো। অভিজিৎ মুহূর্তে অনেকেই শুভ কর্ম করে থাকেন, সেটা হলো বেলা 11:16 থেকে দুপুর 12:09 পর্যন্ত রয়েছে। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়, সেটা রয়েছে সকাল 6:17 থেকে সকাল 7:50 পর্যন্ত। সন্ধেবেলার দিকে শুভ সময়টা রয়েছে 6:28 থেকে সন্ধে 6:58 পর্যন্ত। এই সময় মেডিটেশন করা বলুন, ইষ্টমন্ত্র জপ করা বলুন, গুরুমন্ত্র জপ করা বলুন, ধূপ ধুনো দেখানো, কর্পূর দিয়ে আরতি করা,
তারপরে শঙ্খধ্বনি করা, উলুধ্বনি করা, ঘণ্টা বাদ্য করা, এগুলো কিন্তু বিশেষ একটা শুভ ফলদায়ক গৃহের জন্য হয়ে থাকে। বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে এবং এর সাথে বাস্তুদোষও কিন্তু ধীরে ধীরে দূর হয়ে যায়। এবারে বলবো শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল বা ভোর 5টা 10 মিনিট থেকে সকাল 6টা 48 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 8টা 26 থেকে সকাল 10টা 4 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 2টো 58 থেকে সন্ধে 6টা 15 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 10টা 21 মিনিট থেকে রাত্রির 11টা 43 মিনিট পর্যন্ত। অশুভ সময় রয়েছে সকাল 6টা 48 থেকে সকাল 8টা 26 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 10টা 48 থেকে দুপুর 1টা 20 পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রি 7টা 37 থেকে রাত্রি 10টা 21 মিনিট পর্যন্ত। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো এবং এর সাথে যদি পারেন একটু পঞ্জিকাটাও দেখে নেবার চেষ্টা করবেন, বারবেলা চলছে কিনা বা কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি আছে কিনা। এবারে চলে আসি প্রতিকারের বিষয়। আজকের দিনটা সাদা কিংবা আকাশি রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন, একটা রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন, জাতিকারা সাজগোজের দ্রব্য ব্যবহার করতে পারেন। যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে আপনারা মা দুর্গার যথাসাধ্য পুজো করতে পারেন। মা দুর্গার যদি কোনো ছবি বা মূর্তি থাকে সেখানে আপনারা একটু ধূপ দ্বীপ দেখাতে পারেন, কর্পূর দিয়ে একটু আরতি করতে পারেন, মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা মা দুর্গা স্তোত্রম পাঠ করতে পারেন, মা দুর্গার কবচম পাঠ করতে পারেন এবং বাবা ভোলেনাথের পুজো যথাসাধ্য করতে পারেন এবং ভগবান শিবের মন্ত্র যথাসাধ্য জপ করা, ভগবান শিবের সাধ্য মতন পুজো অর্চনা করতে পারেন। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা কোনো নারীর সাথে আজকের দিনটা কোনো খারাপ আচরণ না করতে পারলেই ভালো হয়। এর সাথে যদি সম্ভব হয় কোনো মন্দিরে আপনারা একটু সুগন্ধি চাল অথবা একটু দুধ অথবা একটু কর্পূর হতে পারে কিছু দক্ষিণা সহ কোনো মন্দিরে আপনারা প্রদান করতে পারেন। এগুলো করতে পারলে সারাদিনের বাধাবিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যায়। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।